নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি। আজকে রান্না করব বরবটির ভর্তা। তো বরবটি ভর্তা করার জন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব বরবটি এবং হাফ সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে আমি এটা হাফ সিদ্ধ করে নেব। তো দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার শুকনো কড়াইতে আমি দিয়ে দিব চিনে বাদাম। আপনারা চাইলে এখানে কাঁচা বাদামও দিতে পারেন, আমি এখানে ভাজা বাদাম অ্যাড করেছি। তো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। বেশিক্ষণ ভাজবো না, কারণ এটা আমার ভাজা বাদাম, তাই এটা বেশিক্ষণ না ভাজলেও হবে। তো ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে হাফ সিদ্ধ করে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিব এবং কিছুক্ষণ আমি নাড়তে থাকব। তো বন্ধুরা, কে কে বরবটির ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং আমি কিছুক্ষণ নাড়তে থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু এটা আমার নিরামিষ রান্না, তাই আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিয়ে রান্না করতে পারেন। আমার এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, তাই আমি এখানে নারকেল দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, কে কে খেতে ভালোবাসেন বরবটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এবার আমি এটা শিলনোড়াতে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডারও পেস্ট করতে পারেন। তো দেখুন আমি পেস্ট করে নিয়েছি এবং কাঁচা তেল আমি সরষা তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।